কাকা, ও সিস্তি কাকা, কাকি, ভাবি, এইদিকে আহেন। আরে এই 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 চিল্লাইছিস কেন? চিল্লাইছিস কেন আমার বাড়িতে? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? না না কাকা, এই যে আপনার পোলা মেঘ ভাই, হ্যাঁ লাশ লই আইছি। গন্ধ আসতেছে। এই কি করলি তুই? মেঘ, ওই হারামজাদা, আমার পোলা তো 6 মাস আগেই বিদেশে মরছে, আর এখন তুই কান না কান লাশ নিয়ে এসোস, পচা লাশ, গন্ধ ছুটতেছে, আমার বাড়িটারে দূষিত করে ফেলাইছস। বেরে হ চাচা, 6 মাস আগেই তো মারা গেছিল। আসলে হয়েছে কি জানেন, বিদেশ থেকে তো সাথে সাথে লাশটা পাঠান যায় না। হয়েছে কি, ওই যে বক্স আছে না, বক্সে কইরা ফ্রিজ না কি কয়, ওইটার মধ্যে রাখিয়ে দিছিল। 6 মাস পরে সারণ পাইছে আর লই আইছি। তাই কাকা, আপনারা কইতেছেন গন্ধ গন্ধ, কই আমি তো কোনো গন্ধ পাইতেছি না। আমি সেই ওই এয়ারপোর্ট থেকে লই আইলাম, কোনো গন্ধ পাইলাম না। আপনাকে বাড়ির সামনে লই এলাম আর আপনারা কইতেছেন গন্ধ। চাচা যাই হোক, ওই যে এই লাশটা লই আইতে আমার মোটামুটি ওই 6 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি গরিব মানুষ, দেন গা, আমি যাই গা, লাশটা লন। এইবার আসল লাইনে, এইবার বুঝছি আমি তোর এটা ধান্দা। হ্যাঁ, আজকে কোনো খ্যাপ ট্যাপ পাস নাই, এই জন্য মানে এই সকাল সকাল 6,000 টাকা আমার কাছ থেকে খসাবি না। ওই হারামজাদা, এই লাশ আমার না, বুঝলি? এই লাশ আমার পোলার না, আমার পোলা 6 মাস আগে মরছে। দান্দাবাজি বাদ দে, এই পচা কান্নাকার লাশ এটা সরা, ব্যান সরাইনি আমার বাড়ির থেকে। চাচা কি কইতেছেন আপনি? আপনার পোলারে লই আইছে আর আপনি কইতেছেন গন্ধ কইতেছে? আর টাকা দিবেন না মানে? আপনার পোলা না কষ্ট করে সেই বিদেশের মাটিতে ইনকাম করে আপনাকে পাঠাইছে, কত টাকা পয়সা পাঠাইছে। আপনার পোলা যখন বাইসা আছিল তখন আপনারা কত রাজার হালে চলছেন, আর আপনি কইতেছেন এখন টাকা দিবেন না? এটা কান্না কাল্লাস আইনা আমাকে বলে চালাই দিতেছো। আর মেঘ মেঘ তো আমার সদনে ছেলে, ওর আমি বাইসে থাকতেই দেখতে পারে নাই, আর এখন তো মহিলাই গেছে। ওর লাশটা সামলা নিতে পারবো না, ওরা জানিয়ে যাও। আর ও আমাকে দিছে, ওইটা দিছেই, কিন্তু এখন তো মরে গেছে, ওর 2 টাকার মূল্য না এখন। ওরা দেখুন কি করবো, এই নিয়ে যাও তো লাশ মাস, গন্ধ ছুটে গেছে। এই তোর কান্দা কি যায় না? আমার বউ কি কইছে শোনস নাই তুই? এই লাশ এখান থেকে সরা, পচা লাশ সরা, গন্ধ কইতেছে। তাছাড়া মেঘরে আমি ভুলে গেছি, অন্তর থেকে একেবারে ফালাই দিছি। কারণ কি, যে মইরে গেছে এখন টাকা পয়সা আসবে না, হেই পোলার কথা মনে করে আমি কি করবো? আমার খায়া দেয়া কোনো কাম নাই। আমার এখন ওই যে এক মাইয়া আছে, এই মায়া নিয়ে নিয়ে থাকুম। তাছাড়া এই সারা জীবন মেঘ যা কামাই দিছে ওইগুলাই আল্লাহর রহমতে বসে বসে খাইতে পারো। আর এখন লাশ নিয়ে আইসস তুই দান্ডা করতে, বাইরে আইন দিকা। কি কইতেছেন কাকা? আপনার নিজের পোলার লাশ লই আইছি আর আপনারা কইতেছেন গন্ধ লাগতেছে? আপনার কি একটু খারাপ লাগতেছে না? এই যে আমি একটা ডোম মানুষ, মানুষের লাশ বয়, তারপর তো আমার খারাপ লাগতেছে যে একটা মানুষের লাশ লই আইছি আর আপনারা এইভাবে দূর দূর করে তাড়াই দিতেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকি, ও কাকি, এই যে এইটা তো আপনাকে পোলা, আপনাকে পোলার লাশটা লন, আমি গরিব মানুষ, আমার টাকা কয়টা দেন, আমি চলে যাই গা। হ, টাকা দিমু, টাকা দিমু কিসের জন্য? যে মানুষ মরে গেছে তাহলে আমার কিসের টাকা? এমনি হলাম সত্যি ছিল, তার আমি দেখতে পারি নাই। আহালো, টাকা দিয়ে কি আমার টাকাগুলো নষ্ট করুম নাকি? আর যখন বাইসে আসলো সে মানুষটা তখন কদর আসলো, আর এখন তার কোনো মূল্যই নাই, আর তার পিছনে টাকা নষ্ট করুম, কোনো টাকা টাকা দিতে পারবো না। যাও, আর তুমি কিছু করো না। কি কইতেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এ বই না, তোর তো ভাই হয়, হ্যার জন্য তোর কষ্ট লাগতেছে না? দে টাকা কয়টা দে, আমি যাইগা, আমি তো গরিব মানুষ, আমার ঠকাবে কেন তোরা? দে আমি যাইগা। এই আমার বাবা মা কি কইছে আপনি শুনতে পান নাই? ও আমার সৎ ভাই, ওর আমি কেন টাকা দিব? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর আমি কি পচা গন্ধ বাইরেছে, এই না তাড়াতাড়ি বাইরন তো বাইরন। বাহ, তোরা কি সুন্দর সুন্দর কথা কইতেছস। এই মানুষটা বিদেশের মাটিতে কত কষ্ট করে টাকা ইনকাম করছে, নিজেরে নিজেরে কত কষ্ট কইরা কত কিছু কইরা তো করে টাকা পাঠাইছে, আর তোরা এই মানুষটার জন্য কিচ্ছু করবি না, এখন মরে গেছে দেখা। আচ্ছা ঠিক আছে, তোকে কথা বাদ দিই। ও ভাবি, ভাবি আপনার লাশটা লইবেন না? আপনার স্বামীর লাশ তো। এই মানুষটা আপনার কত কিছু দিছে, কত কিছু পাঠাইছে, আপনার কত আদর করছে, আপনি এই মানুষটা লাশ লইবেন না? লন তো লই, আমার একটু ছাড়েন তো, আমি যাই, আমার আরো কাম আছে। কি বললাম মারুফ তুমি? হ্যাঁ, আমি টাকা দিব, তাও এই লাশটার জন্য? হ্যাঁ, সেই লাশের জন্য না আমি একটা টাকাও দিতে পারবো না। আর আমি টাকা কেন বলে দিব? হ্যাঁ, যে স্বামী মারা গেছে 6 মাস হয়ে গেছে, তার তো কোনো অস্তিত্বই নাই। আর তুমি কি না এই পচা একটা লাশ নিয়ে এসে বলতেছো ভাবি টাকা দেন, তাই না? এই তোমার কি কোনো বিবেক বোধ নাই? কি করে পারলে তুমি পচা লাশটা নিয়ে আসতে? বুঝতেছো কি অবস্থা, গন্ধ ছড়াইতেছে, আমার তো এখানে বমি আসতেছে, আর তুমি এই লাশ নিয়ে দাঁড়ায় আছো। এই তুমি এক কাজ করো, তুমি এই লাশটা ওই যে কোথায় কোনো ডাস্টবিন আছে না, ওইখানে গিয়ে ফালাই দাও। যাও, এই লাশের বোঝা আমরা নিতে পারবো না, আর আমার কাছে কোনো টাকা নেই লাশকে দেওয়ার জন্য। ভাবি আপনি কি কইতেছেন এইগুলা? আপনার স্বামী, যে মানুষটা আপনারে বিয়ে কইরা রাইখিয়া বিদেশে গেছে কষ্ট করার জন্য, আপনাকে সবার আবদার পূরণ করছে, আর আমি যতদূর জানি আপনারে তো ব্যাংকে লাখ লাখ টাকা পাঠাইছে, এখনো আপনার ব্যাংকে মেলা টাকা পয়সা আছে, আর আপনি এখন কইতেছেন আপনার স্বামীর মরা লাশটা লইবেন না? বাহ বাহ, খুব ভালো কথা কইতেছেন আপনারা। আপনাকে দেখে না আমার আমার কি করতে মন চাইতেছে আমি আসলে কমু না।
কারণ আমি ছোট মানুষ, যাতে খারাপ, এজন্য কিছু কইতে চাইতেছি না। যাই হোক, আপনারা এত ক্যানজাম করেন না তো, এই লাস্টটা লন আর আমার ছাড়েন, টাকা পয়সা আপনাকে দল লাগবে না কারো। ও বাবারে বাবা, আমার ব্যাংকে কত টাকা আছে বা না আছে সেই হিসাব মনে হয় তুমি খুব রাখছো। হ্যাঁ, এই যে লাশের কথা বলতেছো, যে লাশ আমার এত এত টাকা দিছিল, এই টাকা কি আমি আমার নিজের একা খাইছি? হ্যাঁ, এই যে পুরো সংসারটা মিল্লা চলছি, এখন আইছে এত লাখ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা কি? আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকুক আর 2টা টাকা থাকুক, আমি এই পচা লাশের জন্য একটা ফুটে করেও দিতে পারবো না। এই তুই এই লাশ নিয়ে যা। আর শোন, আমি তো এখন সন্দেহ করতেছি ওই মেঘ বাঁচা থাকতে মনে হয় তুই তার কাছ থেকে খসাই শিখি, তাই না? এই জন্যই মনে হয় তোর এত পুড়তেছে। আমাকে পড়ে না, মার থেকে মাসির দরদ বেশি। এই লাশ সরাই দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আমি লয়ে যাইতেছি, আপনাকে এই লাশ লোন লাগবো না। আর ওই যে ডাস্টবিনে ফালানোর কথা কইলেন না, আমি হ্যানেও ফালাবো না। আমি জানলে এখানে কখনো লয়ে আইতাম না, আমি ওই কবরস্থানে কবর দিতাম। ঠিক আছে, আপনারা থাকেন। তারাও বাবা, তুমি বাইসে আছো? দাঁড়াও, তোমরা নাটক করো না। তোমরা আমারে কে যে কত ভালোবাসো তার নমুনা তো আমি নিজের কানে শুনলাম। আমি এত বছর বিদেশে মাথার গাম পায়ে পেলা, কাগজের না আমি টাকা পাঠাইছি। আমার বাবা, আমার সৎ মা, আমার বউ, আমার বোন, আমার লাশটা পর্যন্ত কেউ তোমরা গ্রহণ করতে চাইলে না টাকার বয়ে। আর এই টাকা আমি বিদেশ পয়সা খাওয়াইছি, আমার হাতের দিকে দেওয়া, আমার হাতের চামড়া উঠে গেছে। বড় বড় বিল্ডিং এ উঠছি, ইট টানছি, ইট কামলা খাচ্ছি। তোমাকে সবার জন্য আমি টাকা পাঠাইছি, কিন্তু তোমরা শেষ পর্যন্ত আমার লাশটা পর্যন্ত নিতে চাইলেন। এই যে বাবা, তুমি আমারে কও তো, আমি কোনোদিন তুমি আমার কাছে যখন যা চাইছো আমি কিছু না দিয়ে রাখছি তোমারে, তুমি কেমনে পারলা বাবা আমার এই লাশটা গ্রহণ না করতে? আমি জানি আমারে কতটুকু ভালোবাসো, আর আমি তো টাকার মেশিন। আমি শুধু মেশিনে টাকা ছাপাবো আর তোমাকে জন্য টাকা বানাবো, তাছাড়া আমার কোনো দাম নাই। আর এই যে আমার মা, আমার কথিত মা, আমি তো তোমার নিজের মায়ের মতোই দেখছি। আমি কোনোদিন ভাবি নাই যে তুমি আমার সৎ মা। আমার কাছে যখনই ফোন দিয়ে যা চাইতা আমি সব কিছু বানাই দিতাম, আর আজকে আমার কুকুরের মতো দূর দূর করে আমার লাশটারে বাড়ি থেকে বের করে দিতেছো তোমরা। তোমরা কে মানুষ তাকে অমানুষ? আমার বউরে আমি কি করবো? সে তো পরের ভাইয়া, আমি বই রেখেছি, আমার তো কোনো দাম নাই। এই বেশিরে তো আর টাকা চাপাইবো না, তাই আমার বউ আমার এই লাশ নিব না। বোন, তুই কেমনে পারলি তোর ভাইয়ের লাশটা অন্তত চোখ থেকে 2 ফোঁটা পানি তো ভালাইতে পারতি? তুই আমার কাছে যখন যা চাইছস আমি সব কিছু বাড়ানোর চেষ্টা করছি, তোকে জন্য আমার জীবনটা শেষ করে দিছি। আর তোরা শেষ পর্যন্ত আমার লাশটা নিতে চাইলি না। আসলে কি জানোস, আমরা এই যে প্রবাসী যারা আছি তারা খালি টাকা ইনকাম করে পাড়ামু, গাধার মতো খাটমু, আর তোরা সেই টাকা নিজের মনের মতো করে ভাঙবি। আর যখন আমাকে কোনো বিপদ হইব তখন আমাকে কোনো দাম নাই তোর কাছে। যাই হোক, আমি আর তোমাকে এই সংসারে থাকুম না, আমি টাকার মেশিন হয়ে তোমাকে সংসারে থাকুম না। আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে এক বুক কষ্ট নিয়ে আমি চলে যাইতেছি। আমার লাগবে না তোমাকে মতো আত্মীয় স্বজন ভালোবাসা। আচ্ছা শোনো, যা হয়েছে, তুমি এখন লাশটা নিয়ে নাও তো, এত জ্ঞান করলাম না। আমি তোর আপন পোলাই মানছি। চুপ, একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। যেদিন থেকে আমি তোরে এই সংসারে আনছি সেদিন থেকে আমার সংসারটা পুইরা ছাই হয়ে গেছে। ওই আমি তোরে বিয়া করে আনছিলাম কেন? শেষ বয়সে আমি তোরে বিয়া করে আনছিলাম কেন? আমার এই মেঘরে দেখাশোনার জন্য। আমি তো বিয়ে করতাম না, ছোটবেলা ওর মা মরে গেছে, আমি বিয়ে করতাম না। আমি জানি যে সৎ মা ঘরে আসলে আমার ওই পোলার যত্ন হইব না, কিন্তু আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ধরে কইলো যে তুমি এটা বিয়া করো, নাইলে তোমার এই পোলারে কে দেখবো। অনেক আশা করে তোরে আনছিলাম, কিন্তু কাল নাগিরি বাচ্চা, যেই দিন থেকে তোর গর্বে ওই মাইয়া আইছে সেই দিন থেকে আমার ওই পোলার উপর তুই নির্যাতন চালাইছস। শেষ পর্যন্ত আমার এই পোলা তোর অত্যাচার সহ্য করতে না পাইরা এই দেশ ছাইরা বিদেশ চলে গেছে। বেশ ভালো কথা, বিদেশ গেছে, কিন্তু তোর কান পড়া শুনতে শুনতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল। তারপর তোর তালে পইরা আমার পোলার সঙ্গে কত খারাপ ব্যবহার করছি। আমার পোলা বিদেশে থেকে ডলার পাঠাইছে,
কত লক্ষ লক্ষ টাকা আমার পাঠাইছে। আমি তোর তালে পড়ে আমার পোলার টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছি। আর এখনো তুই আমার পোলারে এরকম করতেছিস? আমার পোলা তো আজকে আমার চোখ খুলে দিছে। ও বাবা, বাবা মেঘ, আমি বাবা হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি রে বাবা। এই কালনাগিনীর পাল্লায় পড়ে আমি নষ্ট হয়ে গেছিলাম, আমি তোরে ভুল বুঝছিলাম, তুই আমারে মাফ কইরা দে। আর এই কালনাগিনীর বাচ্চার ব্যবস্থা আমি করতেছি। তুই আমার বাড়ি থেকে এখনই বাইরে হয়ে যাবি। এই শেষ বয়সে আমি তোরে তালাক দেব, তালাক। ব্যাস বাবা, হয়েছে। আর নাটক করো না। তোমাকে নাটক দেখতে দেখতে আমার বুকের ভিতর অনেক ভারী হয়ে গেছে। তোমরা ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আমার এই মুখটা আর তোরা জীবনে দেখবা না। ভালো থেকো তোমরা, আমি গেলাম।